ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। শনিবার জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কাউন্সিলররা। পাশাপাশি এই একই ইস্যুতে নবগ্রাম ব্লক তৃণমূলের পক্ষ থেকেও পথসভা ও মিছিল করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। প্রায় 750 ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের। শনিবার জিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, উপপৌরপিতা মলয় রায়, জেলা নেত্রী শাওনী সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব ও কাউন্সিলররা। 2014 সাল থেকে আজ পর্যন্ত মোদী সরকার ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করেছে। প্রতিটা পদক্ষেপে বিশেষ করে বাংলাকে আরো বেশি বঞ্চিত করেছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা যেটা জানি স্বাস্থ্য সম্পদ, কিন্তু সেই জায়গায় আজকে জীবনদায়ী ওষুধের দাম আকাশ ছোঁয়া করে দেওয়া হয়েছে, যার ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষের পক্ষে সেই ওষুধ কেনা সম্ভব নয়। তাই আজ জনদরদি আমাদের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জিয়াগঞ্জ শহরের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল। পাশাপাশি ওষুধের মূল্যবৃদ্ধি ও ওয়াকআপ বিলের প্রতিবাদে নবগ্রাম ব্লক তৃণমূলের পক্ষ থেকে পথসভা মিছিল করা হয়। নবগ্রামের পলসন্ডা মোড়ে পথসভা করার পর বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিশাল বিক্ষোভ মিছিল। বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সারা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে এবং বিক্ষোভ সমাবেশে সামিল হচ্ছে। মূল কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। সার্বিকভাবে প্রত্যেকটা জিনিসের উপরে গড়ে 18% উপরে ট্যাক্স, জিএসটি চাপিয়ে আজকে কেন্দ্রীয় সরকার দিল্লির কোষাগারে সেই টাকা ভর্তি করছে, বাংলাকে বঞ্চনা করছে, বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। প্রায় 2 লক্ষ কোটি টাকা আমাদের আটকে রেখেছে, বিভিন্ন স্কিমের টাকা, বাংলার বাড়ির টাকা, এনআরইজির টাকা সহ বিভিন্ন স্কিমের টাকা আটকে রেখেছে। এরকম যখন একটা অসহনীয় অবস্থা যখন পশ্চিমবাংলার মানুষের নাভিশ্বাস দিচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে ভয়ঙ্কর ইস্যু, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে আজকে ভেজাল ওষুধ আজকে দিল্লি সরকার কোম্পানিগুলিকে নিয়ন্ত্রণ করে, আজকে সেই কোম্পানিগুলি আজকে ভেজাল ওষুধ বিক্রি করে বাজারে ছেড়ে দিয়ে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা মুনাফা করবে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।